আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরাকাতু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। কাছে দূরে বিশ্ব জুড়ে যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান যমুনা টেলিভিশনের ইফতারের পূর্ব মুহূর্তের বিশেষ আয়োজন এন মোহাম্মদ প্রেজেন্টস রোজার দিনে পাওয়ার্ড বাই ভাইয়া হোটেলস। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান জুড়ে আমি আছি মুফতি শাহ আহমদ রেজা। আলোচনা করব চমৎকার গুরুত্বপূর্ণ একটি বিষয়ে। আজকের আলোচনার বিষয় রোজার শেষ দশকে করণীয়। আর এ বিষয়ে আলোচনা করার জন্যে আমাদের মাঝে আমন্ত্রিত হয়েছেন ডক্টর মোহাম্মদ ওবায়দুল্লাহ, শিক্ষক, ইসলামিক স্টাডিজ বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, শুনবো আমরা আলোচনা। রোজার আমরা শেষ দিকে চলে এসেছি, আর মাত্র আমাদের হাতে আছে 10 দিন। এই শেষ দশকে কি করণীয়, আমরা কি করতে পারি, কি করলে আল্লাহ পাকের কাছে আমরা নাজাত পাবো, মুক্তি পাবো? প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাহে রমাদানের প্রথম 10 দিন রহমত, মাঝের 10 দিন মাগফিরাত এবং শেষের 10 দিন ক্ষমা। চলুন আলোচনা শুনি। জি মুহতারাম, আমরা যে হাদিসটি বলছিলাম যে এই মাহে রমাদানের শেষ পর্যায়ে, শেষ দশকে ইতকুম মিনান নার। তো এই শেষ দশকে কি আমল করলে আমরা জাহান্নাম থেকে মুক্তি পেতে পারি? ধন্যবাদ আপনাকে চমৎকার একটি বিষয় নিয়ে আসার জন্য আলোচনায়। সময়ত দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রমজান মাস আসলে আমাদের জন্য একটা নিয়ামতের মাস। আল্লাহ তাআলা বিশেষ অফার এই মাসে আমাদের জন্য করেছেন। তো আমরা একে একে করে রমজান মাস যখন শেষ হয়ে যায়, তখন আমাদের যারা মুমিন জীবন, মুমিন মাইন্ডটা তখন একটা দুঃখ ভরাক্রান্ত হৃদয় এই দিনগুলো পার করতে থাকে। তো যেহেতু সর্বশেষ 10 দিন থাকে এবং এই 10 দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমরা যদি বিভিন্ন দিক থেকে চিন্তা করি, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা যদি আমরা চিন্তা করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 10 দিন কিন্তু বেশি বেশি করে ইবাদত করতেন। আমরা একটা হাদিসে এভাবে দেখতে পাই যে কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজা দাখালাল আশরু শাদ্দামি ইজারাহু ওয়া আহইয়া লাইলা ওয়া আইকাযা আহলাহু। তো একটা হলো যে এই শেষ 10 দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি নিজে ইবাদত করতেন, মানে যার সকল গুনাহ খাতা মাফ করে দেওয়া হয়েছিল তিনিও বেশি বেশি করে ইবাদত করতেন। আরেকটা জিনিস উনি করতেন, পরিবার পরিজনদেরকেও তিনি জাগিয়ে দিতেন। জাগিয়ে দেওয়া মানে এমনটা না যে ঘুমাইতে দিতেন না, ব্যাপারটা এরকম না, তাদেরকেও এই ইবাদতের সাথে সম্পৃক্ত করতেন। রাসূলের এই সুন্নাহর কথা যদি আমরা আমাদের জীবনে পরিপালন করতে চাই, তাহলে আমাদের শেষ দশকের প্রথম কাজ হলো আরও বেশি ইবাদতে মশগুল হওয়া, ইবাদতে মনোযোগী হওয়া এবং আমাদের পরিবার পরিজন যারা আছে তাদেরকেও এই ইবাদতের মধ্যে নিয়ে আসা। কারণ ইসলামের একটা চমৎকার নীতি হলো যে কু আনফুসাকুম ওয়া আহলিকুমুন নার, মানে শুধু নিজে বাঁচলে হবে না। আমরা অনেক সময় চিন্তা করি যে, আমরা দেখবেন যে আমি এটা খুব অবাক হয়ে যাই যখন ফজরের নামাজে মসজিদে যাই, আমরা দেখি যে অনেক মুরব্বীরা আমরা নামাজে আছি, কিন্তু তাদের সাথে যে ইয়াং জেনারেশন থাকার কথা ছিল এটার কিন্তু পরিমাণ খুবই কম। রমজান মাসে এখন হয়তো একটু বাড়তে পারে বা বাড়ে, অন্য সময় পাওয়া যায় না। তো এই যে পরিবার পরিজনকে সম্পৃক্ত করা, এবং পরিবার পরিজনের ক্ষেত্রে কিন্তু শুধু ছেলেদেরকে না, মেয়েদেরকে, স্ত্রীদেরকে, মাদেরকে, সবাইকে কিন্তু সম্পৃক্ত করে কিন্তু ইবাদত করা যায় এবং ইবাদত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, আমাদেরও করা উচিত। তো এটি একটা মানে চমৎকার কাজ। আমরা দেখি যেটা আমাদের সমাজে কিন্তু শেষ দশকে আসলে আমাদের এই যে এখন শুরুর দিকে যে কেমন ছিল, মসজিদগুলো ভরপুর মুসল্লি ছিল, উপচে পড়া ভিড়। এটা খুবই দুঃখজনক, এটা খুবই দুঃখজনক এবং এটার জন্য আমাদের আসলে সবারই কাজ করা উচিত যে রমজানের শেষের 10 দিন কিন্তু আরও বেশি গুরুত্বপূর্ণ। আপনারা জানেন যে সবসময় শেষের দিনগুলো, যেমন আমরা যখন পরীক্ষার কথা চিন্তা করি, পড়াশোনার কথা চিন্তা করি, পরীক্ষা যত কাছাকাছি আসে তখন বেশি গুরুত্বপূর্ণ মনে হয়। তো রমজানের ব্যাপারটাও কিন্তু তাই। কিন্তু আমাদের এখানে দেখা যায় যে একদিকে আমাদের মুসল্লিরা কমতে থাকে, আর একদিকে আমাদের এই সময় বাজারঘাটটা বেশি বেড়ে যায়, যে আমরা এই সময় শপিং করি, নানাবিধ ঈদের জন্য প্রস্তুতি নিতে থাকি, চলাফেরা বেড়ে যায়। তো এই ব্যাপারটা কিন্তু আসলে সুন্নাহ, অথচ কিন্তু এই শেষ দশকে কিন্তু কদর তালাশ করার কথা বলা হয়েছে। এইটা কদরের ব্যাপারটা তো আমরা আসছি যে একটা হলো ইবাদতে বেশি বেশি করে আসার কথা, আরেকটা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুহাম্মাদের জন্য নানা ধরনের ব্লেসিং দিয়েছেন, যেটা অন্যান্য উম্মতের জন্য কিন্তু ছিল না। তার মধ্যে একটা অন্যতম হলো যে আমাদের জন্য এই রমজান মাসের শেষ দশকের যে কোনো একটা বেজোর রাত্রে, এই রাতটাকে খায়রুম মিন আলফি শাহরিন, মানে 1000 বছরের চেয়েও বেশি, এটা কিন্তু 1000 বছর, 1000 মাস না, 1000 মাসের চেয়েও বেশি সময়ের
মানে মর্যাদাপূর্ণ রাত এখানে দেওয়া হয়েছে। তো এই রাতটা রমজান মাসের শেষের 10 দিন হওয়ার কারণে, এবং কোন দিন হবে এটা কিন্তু আমরা জানি না, এবং সেখানে একটা কনফ্লিক্টও আছে। আপনারা জানেন যে সৌদি আরবে আমাদের একদিন আগে রোজা শুরু হয়েছে, আমাদের একদিন পরে হয়েছে, সুতরাং তাদের জন্য বেজোর যেটা আমাদের জন্য জোর, আমাদের জন্য বেজোর তাদের জন্য জোর। আসলে একজন মুমিনের যেটা হওয়া উচিত সেটা হলো তামান্না থাকা উচিত যে লাইলাতুল কদরকে তালাশ করবে, এবং এই তালাশটা যে কোনো সময় হতে পারে, যে কোনো সময় হতে পারে। তালাশটা তো মোহতারাম এই 10 দিনের জন্যই প্রয়োজন। এই 10 দিনের, আমি ওটাই আসছি যে 10 দিনের জন্যই প্রয়োজন। আমরা অনেক সময় এটাকে স্পেসিফাই করি। হ্যাঁ, আমি এটা দেখেছি যে সৌদি আরবে ইভেন মসজিদুল হারামে, আমি গত বছর যেহেতু ওখানে এতেকাফ করার সুযোগ হয়েছিল, দেখছি যে 26শে রমজানের যে দিনগত রাত, অর্থাৎ 27শে রোজার যে রাত, সেখানে একটু বেশি আলোচনা হয়েছে ইবাদতের ব্যাপারে, প্রচুর লোকজন, সবচেয়ে বেশি লোকজন সেখানে সমাগম হয়েছে, এটা ঠিক। কিন্তু এটাকে নিশ্চিত করে বলা যাবে না যে এই নির্দিষ্ট রাত্রেই কিন্তু লাইলাতুল কদর। তো এই জন্য লাইলাতুল কদরের জন্য খুঁজতে হবে। এখন লাইলাতুল কদরটা কি? লাইলাতুল কদরের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলে দিয়েছেন যে আল্লাহ, এটা একটা সূরা নাজিল হয়েছে, সূরা কদর নামে, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদরে। এই যে হু বলতে এখানে কোরআনকে নাজিল করেছে লাইলাতুল কদরে। এরপরে আল্লাহ জিজ্ঞেস করছেন লাইলাতুল ওমা আদরাকা মা লাইলাতুল কদর, তোমরা কি জানো যে লাইলাতুল কদর কি? আল্লাহ নিজে জবাব দিয়েছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহরিন। তো এই যে আল্লাহ নিজে বলছেন যে এটা 1000 মাসের চেয়েও উত্তম। এখন আপনি দেখেন যারা একটু বুদ্ধিমান, যারা একটু সচেতন, তারা কি করবে? তারা করবে যে এই যে 1000 মাসের চেয়েও উত্তম রাতটাকে খুঁজে বের করার চেষ্টা করবে, কারণ এই 10টা দিন যদি আমরা সময় দিই তাহলে নিশ্চিতভাবে আমি লাইলাতুল কদর পাবো। তো এই রমজানের শেষ দশকে লাইলাতুল কদর আমার মনে হয় যে প্রত্যেক মুমিনের জীবনের একমাত্র মানে অন্যতম চাওয়া পাওয়া হওয়া উচিত। যেহেতু নবীজি বলেছেন যে এই কদর এই 10 দিনের বাইরে হবে না, এই 10 দিনে কিন্তু আমরা এই যে বাজার ঘাট, শপিং, কেনাকাটাতে আমরা যে ব্যস্ত হয়ে পড়ি, এটা না করে আমাদের উচিত হবে 10 দিনের মধ্যে আমাদের আমলিয়তগুলো বাড়িয়ে দেওয়া, এবং এটাকে খুঁজে বের করা। মানে এই তামান্নাটা কিন্তু থাকবে, কারণ ইন্নামা লিইমরিইম মা নাওয়া, মানে ইন্নামাল আমালু বিন্নিয়াত না, কিন্তু ইন্নামা লিইমরিইম মা নাওয়া। তো সেই জায়গা থেকে যদি লাইলাতুল কদর তালাশ করার উদ্দেশ্যে যদি আমাদের ইবাদতগুলো বেড়ে যায়, আমরা যদি ওইটার জন্য ওই মনোযোগীটা হই, আল্লাহর সাথে ইবাদতের ক্ষেত্রে খুশু যদি আমাদের ভিতরে আসে, তাহলে এটা আমরা পেয়ে একটা। মোহতারাম এই 10 দিনের আর কি কি আমল আমরা করতে পারি? আরেকটা চমৎকার ব্যাপার হলো যে এটার আরও কিছু দেখেন, ইসলামের প্রেসক্রিপশনগুলো এত বেশি সায়েন্টিফিক, এত বেশি লজিক্যাল যে আপনি কোনোভাবে আল্লাহর দেয়া নিয়ামত থেকে আপনি বঞ্চিত হবেন না যদি আপনি মিনিমাম ক্রাইটেরিয়াটা আপনি মানে মেনটেন করেন। দেখেন এই শেষ দশকে কিন্তু আবার এতেকাফ আল্লাহ রসুল কিন্তু সুন্নাহ করে দিয়েছেন আমাদের জন্য, এবং এটা ফরজে কিফায়াও মসজিদের জন্য, ব্যক্তির জন্য এটা সুন্নাহ। তো সেক্ষেত্রে দেখেন এতেকাফটা যদি আমরা করতে পারি, এবং আমরা আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশে হয়, কিন্তু বাংলাদেশে আমরা ঠিক ওইরকম উৎসবমুখরভাবে এতেকাফ আমরা করতে দেখি না। সেক্ষেত্রে যদি এতেকাফে যদি আমরা বসে যেতে পারি, তাহলে কিন্তু 24 ঘন্টা আমরা মসজিদে থাকতেছি, ইচ্ছা করলেও কিন্তু আমি অন্য কোনো কাজে ইনভলভ হওয়াটা তখন আমার জন্য কঠিন হয়ে যায়। তো এটা আর একটা সহজ উপায় যদি আমরা এতেকাফে থাকতে পারি, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এতেকাফ ছাড়েন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজা ফরজ হওয়ার পর থেকে এতেকাফ কিন্তু ছাড়েন নাই। তো এটা একটা মানে সুন্নাহ, কিন্তু সুন্নাহ মুতাওয়াতিরা বা মুআক্কাদা যেটাকে আমরা বলি, সেটি আমাদের জন্য ফরজ করে দেওয়া হয় নাই বটে, কিন্তু এটা গুরুত্ব অত্যন্ত বেশি। তো এতেকাফটা আমরা যদি বেশি করতে পারি, আমি খুবই মানে এটা আমরা অবজার্ভ করি যে একটা পরিবেশ কিভাবে মানুষকে ইবাদতের দিকে বা ইসলামের দিকে নিয়ে আসতে পারে। আমি তো ইসলামিক রিলিজিয়াস ফ্যামিলিতে বড় হয়েছি, আমার বাবা তো অনেক বড় আলেম, কিন্তু আমার কখনো এতেকাফ করার সুযোগ হয়নি। তো আমি যখন বাইরে গেলাম মালয়েশিয়াতে পিএইচডি করার জন্য, ইন্টারন্যাশনাল ইসলাম ইউনিভার্সিটি মালয়েশিয়াতে, তখন দেখলাম যে ওখানে মসজিদ কেন্দ্রিক সব কিছু সাজানো। তো আপনি চাইলেও মসজিদে বাইরে যেতে পারবেন না, যে কোনো জায়গায় দিয়ে মসজিদ যেতে হবে। সুতরাং ওখানে প্রচুর পরিমাণ মসজিদে নামাজের সময় পাওয়া যায়, লোকজন পাওয়া যায়। এতেকাফের ব্যাপারে আমি খুব আশ্চর্য হয়ে দেখলাম যে এতেকাফে থাকতে গেলে আপনাকে 1 মাস আগে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। তাই আমি বলো এত লোকজন কি মানে এতেকাফে থাকে? পরে দেখলাম যে সত্যি পুরো ফ্যামিলি নিয়ে এতেকাফ থাকবে, এবং এটা একটা বিরাট উৎসবমুখর একটা পরিবেশ। এবং আমি যতদিন ছিলাম ওখানে 5 বছর ছিলাম, 5 বছর আমার এতেকাফ করার সুযোগ হয়েছে। সো এই এনভায়রনমেন্টটা আমাদের দেশে করা দরকার। এরপর আমি দেশে আসার পর এটা করার চেষ্টা করেছি। আমি নাম বলতে চাই না, আমি একটা মসজিদে ছিলাম, এখানে এতেকাফ করেছি, এখানে গুলশানের একটা নাম করা মসজিদে। তো আমি দেখলাম যে ওখানে নির্দিষ্ট পরিমাণের বেশি আপনাকে এতেকাফ করার সুযোগ নেই। সো আমি জানি না যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতেকাফ কীভাবে করে দিয়েছেন, মসজিদের জন্য বাধ্যতামূলক করেছেন, আর আপনি সেখানে রেস্ট্রিকশন করে দিচ্ছেন যে এর বেশি এতেকাফ করতে পারবেন। আমি এটা এখনও জানি না যে কেন তারা করছেন। আমি বিভিন্ন আলোচনায় বলেছি যে এই এতেকাফের এই অপশনটা উন্মুক্ত থাকা উচিত সকল মানুষের, যত বেশি আপনি প্রয়োজনে সার্ভিস বাড়ান, সাথে মানে ম্যান পাওয়ার বাড়ান,
যত ধরনের সুযোগ সুবিধা আছে সেটা করেন। আমি অনেক মসজিদ দেখেছি যেটাকে রেস্ট্রিকশন করে দেওয়া হয়, 10 জন 20 জন 30 জন তার বেশি নিতে আমাদের চায় না। সমাজে মুহতারাম একটা জিনিস দেখা যায় যে আমাদের সমাজে এতেকাফের জন্য যখন লোক না পাওয়া যায়, লোক ভাড়া না, করে এটা আনা আমরা হয়। আরেকটু ভিন্ন জায়গায় যেতে যদি চাই, এটা শহরের দিকগুলোতে কিন্তু পাওয়া যায়, কিন্তু রেস্ট্রিকশন থাকে। যেমন আমি কয়েকবার করতে পারি নাই শুধুমাত্র ওই রেস্ট্রিকশনের কারণে। এবার যদি আমরা গ্রামের দিকে তাকাই তাহলে কিন্তু চিত্রটা আরও ভয়াবহ। ওখানে কেউ এতেকাফ করতে চায় না, এতেকাফ করতে চায় না, এবং সেখানে লোককে ভাড়া করে নিয়ে এসে এতেকাফ করতে হয়। যে আমরা শুনবো আপনাকে, আমাদের সময় হচ্ছে একটা বিরতি নেবার। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান এন মোহাম্মদ প্রেজেন্স রোজার দিনে পাওয়ার্ড বাই ভাইয়া হোটেলস। সময় হয়েছে বিরতি নেবার, ফিরছি বিরতির পর। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান এন মোহাম্মদ প্রেজেন্স রোজার দিনে পাওয়ার্ড বাই ভাইয়া হোটেলস। আমরা শুনছিলাম মাহে রমজানের শেষ দশকে আমাদের করণীয়, চমৎকার আলোচনা শুনছিলাম। যে মোহতারাম, বিরতির আগে আপনি বলছিলেন যে গ্রাম অঞ্চলে দেখা যায় সেখানে ইতিকাফের লোক পাওয়া যায় না, বিভিন্ন কাজে ব্যস্ত, মানুষ আমলের প্রতি এতটা আগ্রহী নয়, তখন সেখানে ভাড়া করে লোক এনে ইতিকাফে বসানো হয়। তো এই বিষয়টি ইসলামে এই বিষয়টা ইসলামে তো একটা ব্যাপার হলো যে হ্যাঁ, এটা রুটিন ওয়ার্ক হিসেবে হয়তো কাজটা হয়ে যাচ্ছে, কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে কেন এরকম পরিস্থিতি তৈরি হচ্ছে, এটার কারণ হলো যে গ্রামের সাধারণ মানুষগুলো কিন্তু এই লাইলাতুল কদর তালাশ করার যে ব্যাপারটা, ইতিকাফের যে মর্যাদা, গুরুত্বটা বা এর যে রিওয়ার্ডটা, এটা সম্পর্কে তারা বেশি অ্যাওয়ার না। সো ল্যাক অফ অ্যাওয়ারনেস অ্যান্ড নলেজের কারণে কিন্তু তারা আগ্রহী হচ্ছে না। যদি তারা জানতো, আমার বিশ্বাস তারা যে কোনো কিছু ছেড়ে দিয়ে তারা অবশ্যই মসজিদে থাকতো। এবং আরেকটা জিনিস দেখবেন যে আমরা বাংলাদেশ যেহেতু থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, এই থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে আমাদের মোস্ট অফ দ্য পিপল আর ইন ডিপ্রেশন, নানাবিধ কারণে তারা আসলে খুব যে বেশি পিসফুলি আমরা থাকতে পারি সেটা নাই মানসিকভাবে। কিন্তু মসজিদে যদি আপনি কোনো দিন থাকেন, 1 দিন 2 দিন 3 দিন বা 5 দিন যদি নিরিবিলি একবার দুনিয়াকে ছেড়ে দিয়ে যদি থাকেন, আপনি এমন একটা ফ্রেশ মাইন্ড নিয়ে বের হবেন যেটা আপনার ইবাদতের প্রতি যেরকম আগ্রহ তৈরি করবে, আপনার দুনিয়ার জীবনের কাজের প্রতিও কিন্তু তত আগ্রহ তৈরি করে ফেলবে। যাই হোক, আমি গ্রামের মানুষকে, বিশেষ করে আমি যারা খতিব আছেন তাদেরকে বলবো যে সাধারণ মানুষকে এটা বোঝানো যে ইতিকাফের যে গুরুত্ব, যে ফজিলাত, সেটা কতটুকু সেটা বলা। তবে এখানে আরেকটা প্রবলেম আছে, যেটা যে আমাদের গ্রামের যে মসজিদের ইমামরা থাকেন, মুয়াজ্জিনরা থাকেন, তারাও কিন্তু ইতিকাফ করেন না। সো এটা একটা ব্যাপার যে আল্লাহ রাসূল দেখেন নামাজ শিখিয়েছিলেন কীভাবে, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। তো এখন আমাদের জনগণ কিন্তু দেখে যে ইমাম সাহেব তো থাকতেছেন না, মুয়াজ্জিন তো থাকতেছেন না, তো আমি কেন থাকবো। সো এই ব্যাপারটা আমি মনে করি যে ইমাম সাহেবদেরকেও থাকা উচিত, কারণ তারা তো জানে, এবং মুয়াজ্জিন যারা তারা জানে, আলেম উলামারা যারা আছেন তাদের কিন্তু থাকা উচিত। সো আমরা যদি আলেম উলামারা যদি এই কাজটা শুরু করে দিই, সাধারণ মানুষও করবে এবং গ্রামেও এটা কিন্তু হবে। আরেকটা গ্রামের প্রবলেম আছে, সেটি হলো গ্রামের মসজিদগুলো অতটা সিকিউর না বা সেইভাবে আসলে তৈরি করা হয় না। এটা আমাদের আরেকটা কনসেপ্ট, যদি কখনো আলোচনা করার সুযোগ হয় সেটা। এখানে একটা সম্পূরক প্রশ্ন করতে চাই আপনাকে, যে ইতিকাফের মধ্যে বসার পরে অনেক মানুষকে দেখা যায় যে গল্প করে, কথা বলে, দুনিয়াবি কাজকর্মে লিপ্ত থাকে, এই ব্যাপারগুলো কি বলবেন? এটা আসলে আল্লাহ রাসূল এটাকে নিষেধ করেছেন যে দুনিয়াবি কথা না বলার জন্য। কিন্তু আমরা দুনিয়াবি কথা বলতে আসলে দুনিয়ার প্রতি ঝোঁক বাড়াবে যেগুলো, সেগুলো কিন্তু দুনিয়াবি কথা। দুনিয়াবি সব কথা কিন্তু ওখানে বলা যাবে না, ব্যাপারটা এরকম না। ওখানে ইসলামের স্বার্থে, ইসলামের প্রচার প্রসারের জন্য, ইসলামকে বিজয়ী করার জন্য এ ধরনের আলোচনা ওখানে করা যাবে, এবং সেখানে সব জিনিসগুলো কিন্তু দ্য অ্যাসপেক্ট অফ লাইফের সাথে সম্পৃক্ত। সুতরাং আমরা হয়তো অর্থনীতির কথা বলছি, বিষয়টা এরকম না যে এটা দুনিয়াবি কথা হয়ে গেছে। আমরা ইসলামী অর্থনীতি যদি আমরা যারা আছে তারা যদি ওখানে ডিসকাস করি, হালাকা করি যদি, তাহলে সেটা আলোচনা করা যাবে। কিন্তু এমন করা যাবে না যেটার কারণে আমার এই মসজিদের ইতিকাফের বা ইবাদতের চেয়েও আমরা দুনিয়ার কাজের প্রতি বেশি ঝোঁক তৈরি হয়ে যাবে। এই কাজগুলো করা যাবে না, ফায়সা কথাবার্তাগুলো বলা যাবে না, অপ্রয়োজনীয় কথাবার্তা যেগুলো আছে, অপ্রয়োজনীয় যে আলোচনাগুলো আছে সেগুলো করা যাবে না। অর্থাৎ আপনি কী উদ্দেশ্যে আলোচনা করতেছেন এটা খুবই ইম্পর্টেন্ট। আরেকটা ব্যাপার, আমরা এটা না বললেই নয়, আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব প্রসিদ্ধ 2টি হাদিস আছে ইবাদতের ব্যাপারে। একটি হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, ক্বাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জানবিহি। ঠিক এটার আরেকটা ভার্সন আছে, মান কামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জানবিহি। দেখেন, এই রমজান মাসে আমাদের এই রোজা যদি আমরা ঈমান এবং ইহতিসাবের সাথে থাকতে পারি, তাহলে আমাদের পূর্বের গুনাহগুলোকে মাফ করে দেওয়া হবে। আবার রমজান মাসে যদি আমরা নামাজে দাঁড়াতে পারি, এই নামাজের কথা বলা হয়েছে, নাফল ইবাদতের কথা বলা হয়েছে। সো রাত্রিকালীন ইবাদত, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ওয়াজিব ছিল, আমাদের জন্য আমরা তাহাজ্জুদ আমরা পড়ি, বা এই ইবাদতের পরিমাণটা যদি একটু বাড়িয়ে দিই, এবং সেটা যদি ঈমান এবং ইহতিসাবের জন্য হয়, তাহলে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত ধরনের অফার দিয়েছেন যে আপনার পূর্বের সকল গুনাহ খাতা মাফ করে দিবেন। অর্থাৎ একটা ব্যক্তি যদি সে রিয়ালাইজ করে যে এই রমজান মাসটা হতে পারে আমার জীবনের শেষ রমজান, এবং আমি আমার জীবনের অনেক ভুল করেছি, এটা আল্লাহর কাছে
ভুলগুলোকে স্বীকার করে তওবা করা, জীবনে না করার ব্যাপারে কমিটমেন্ট করা, সাথে সাথে যদি ইবাদতগুলোকে বাড়িয়ে দেয় এবং এটাই যদি বলে যে বিশ্বাস করে যে আমার রাসূল বলেছেন যে আমার গুনাহ মাফ করে দিবে, সুতরাং আমি যদি করি এটা মাফ করে দিবেন, আমার বিশ্বাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা অবশ্যই মাফ করে দিবেন। তাহলে এই যে অফারগুলো, এটা এমন কোন ব্যক্তি আছে, কোন বোকা ব্যক্তি আছে যে এই অফারগুলোকে সে ছেড়ে দিবে? সুতরাং রমজান মাসের শেষ দশকে কিন্তু এই ব্যাপারগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আরেকটা বিষয় আছে, সেটা হলো যেহেতু রমজান মাস চলে যাচ্ছে, আমরা জানি না পরবর্তী রমজান পাবো কিনা, সুতরাং আমরা যতটুকু আমল করতে পেরেছি এই আমলটা যেন কবুল হয়, মঞ্জুর হয়, সেটার জন্য আল্লাহর কাছে দোয়া করা। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের কিছু দোয়া শিখিয়ে দিয়েছেন যে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। এই দোয়াগুলো বেশি বেশি করা আমরা ইফতারের সময় করি, শুধু ইফতারের সময় না, আমরা যে কোনো মোনাজাতে করতে পারি, যে কোনো সময়, ইভেন আমরা ইবাদতের মধ্যেও কিন্তু আমরা এই দোয়াগুলো করতে পারি। এরপর একটা দোয়া আছে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি ইয়া ওয়াসিআল ফাদলি ইগফিরলি। সো এই ব্যাপারগুলোকে কিন্তু আমরা প্রমোট করতে পারি। আরও কিছু ব্যাপার আছে, যেহেতু রমজান মাসে দেখবেন যে আল্লাহ রাসূলকে কয়েকটা বিষয়ে, মানে 6টা হাদিস জিজ্ঞেস করা হয়েছিল, বিষয় 6টা বিষয়ে, একই হাদিসের 6টা ভার্সন আছে। সেটা হলো আইউল আমাল আফদালু ইলাল্লাহ। আল্লাহ রাসূল বিভিন্ন সময়ে বিভিন্ন উত্তর দিয়েছেন, তার মধ্যে একটা উত্তর আনতুতি আমার তোআমা, তুমি কি করবা? মানুষদেরকে খাওয়াবা। দেখেন, মানুষদেরকে খাওয়ানোর ভিতরে কিন্তু বিরাট নিয়ামত আছে। আপনি অনেকে হয়তো গিফট করতে পারেন, সেই গিফটটা যতটা গুরুত্ব বা প্রভাব ফেলবে তার চেয়ে খাওয়ালে কিন্তু বেশি প্রভাব পড়ে। রমজান মাসে কিন্তু এই খাওয়ানোর একটা বিরাট সুযোগ আছে, কারণ আমরা জানি যে এই রমজান মাসে আমরা যে ইফতার করি, ইফতারের সাথে অন্যদেরকে যদি আমরা ইফতারের সাথে নিয়ে আসি, তাহলে তো বিশেষভাবে মোহতারাম আমাদের এই শেষ 10 দিন ইফতারি আমরা করাতে পারি সবাইকে। ইফতার এবং শেয়ারিংটা, ইফতারও করাতে পারি, সাহরিও কিন্তু করাতে পারি। আমাদের যে একটা জায়গায় আমাদের ল্যাকিংস হয়ে যায় যে আমরা ইফতারটা যতটা জাঁকজমকপূর্ণভাবে করি, ইফতার গুরুত্বপূর্ণ, কিন্তু তার চেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু সাহরি করা, যেটাকে সাহুর বলে। সো এই সাহুরেও কিন্তু যদি আমরা পাড়া প্রতিবেশী, গরিব মিসকিন যারা আছে, যারা সাইল এবং মাসুল, তাদেরকেও কিন্তু আমরা সম্পৃক্ত করতে পারি, কারণ তাদের কিন্তু হক আছে আমাদের উপরে। তারা যদি না খেয়ে রোজা থাকে, আর আমি যদি সারাদিন ইবাদত বন্দি করি, লা ইকবালু হাযিহিল ইবাদা, সো এই ব্যাপারটাও আমাদেরকে গুরুত্ব দেওয়া। এবং এই 10 দিনের মধ্যে আরেকটা ব্যাপার আছে, যেমন সাদাকা করা। সাদাকার ব্যাপারে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যাপক একটা, মানে টু এস্টাবলিশ এ ব্যালেন্সড ইকোনমিক সোসাইটি, অনেক ধরনের প্রেসক্রিপশন করেছেন। তার মধ্যে জাকাতের কথা বলেছেন, সাদাকার কথা বলেছেন, ফেতরার কথা বলেছেন, যেটা আমাদের ফেতরা দিতে হয় শেষ দশকে এসে। আর সাদাকার ব্যাপারে আসলে সাদাকাটা একটা গরিব মিসকিন যারা, তাদের কিন্তু হক, অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইল ওয়াল মাহরুম, সুতরাং তাদের হকটা দিতে হবে। অনেকে কিন্তু মোহতারাম যেটা করে, যে ধরেন শেষ দশকে তারা করে কি জাকাতের হিসাবটা করে, তো জাকাত ক্যালকুলেশন করে। এটা খারাপ না, যদি জাকাত যদি কারোর উপর ফরজ হয় তাহলে সে জাকাত দিবে, কিন্তু জাকাত দেওয়াটাই কিন্তু তার শেষ হয়ে যাবে, শেষ না। বা ধরেন জাকাত কারো বছরের মাঝামাঝি মুহররম মাসে বা অন্য মাসে তার জন্য ফরজ হতে পারে। হ্যাঁ, এটা একটা বড় আলোচনা। যখন 1 বছর পূর্ণ হবে, তখন সেটা মুহররম হতে পারে, সফর হতে, রবিউল আউয়াল হতে পারে। তো অনেকে করে কি যে রমজান মাসটাকে তারা বেছে নেয়, তবে এটা একটু রিস্কি হয়ে যায়। কারণ আপনার যদি সফর মাসে যদি আপনার জাকাত ফরজ হয়, আপনি রমজান পর্যন্ত অপেক্ষা করলে এই সময়টা কিন্তু আপনার জন্য রিস্কি হয়ে যায়। আপনি যদি এটা আদায় না করে কোনো কারণে আপনার মৃত্যু হয়, তাহলে কিন্তু এটার জন্য জবাবদিহি করতে হবে। সেটা আমাদের দেশে তো জাকাতটাও আসলে আমার এটার ব্যাপারে লেখা আছে যে নেগলেক্টেড ইবাদত, মানে আমরা যে ইবাদতগুলোকে সবচেয়ে বেশি কম গুরুত্ব দিই, তার মধ্যে জাকাত একটা, জাকাত, ঔষর, এগুলো, এবং সাদাকার ব্যাপারটাও আমরা খুব কম গুরুত্ব দিই। সাদাকাটা মসজিদে যতটা দিই, আমরা যেভাবে দান করি, এটা কিন্তু আসলে সাদাকা না। আরেকটি বিষয় মোহতারাম, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আছি, যে শেষ দশকে ফিতরা আদায়ের ব্যাপারে যদি আপনি একটু আলোচনা করেন। ফিতরার ব্যাপারে দেখেন, ফিতরার একটা সুন্দর একটা, আমার বইতেও আছে, একটা বইয়ের এটা আলোচনা আছে। আমরা ইসলামী ফাউন্ডেশনকে আমরা ফলো করি। ইসলামী ফাউন্ডেশন দেখবেন যে 150 টাকা থেকে শুরু করে 2100-2200 টাকা পর্যন্ত করে, এক এক সময় এক এক। কেন করে? এর একটা প্রিন্সিপাল আছে। প্রিন্সিপাল হলো যে দ্রব্যের মূল্যকে ক্যাশ করে এনে আমরা দিই, সেটা দুটোই স্ট্যান্ডার্ড হতে পারে, একটা মিনিমাম স্ট্যান্ডার্ড হতে পারে, একটা ম্যাক্সিমাম স্ট্যান্ডার্ড হতে পারে। তো সেটাকে ইউসুফ আল কারদাবী রাহিমাহুল্লাহ সহ বড় বড় স্কলাররা এটা তারজিহ দিয়েছেন এভাবে, যে যার যেমন লাইফ স্ট্যাটাসটা যেমন, স্টাইলটা যেমন, কিন্তু সেই পরিমাণ দিবে। মিনিমামটা দিলে সবার জন্য আদায় হবে না। যার লাইফ স্টাইলটা মিনিমাম লেভেলে চলে, সে মিনিমামটা দিবে। যার লাইফ স্টাইলটা ম্যাক্সিমাম লেভেলে চলে, সে কিন্তু ম্যাক্সিমাম অ্যামাউন্টটা দিবে। আর মাঝখানে যে অ্যামাউন্টটা, সে নিজে নির্ধারণ করবে যে কোনটা দিলে তার জন্য। আপনাকে জাযাকাল্লাহ, অসংখ্য ধন্যবাদ, এবং আমাদের অনুষ্ঠানে আসার জন্য আপনাকে মোবারকবাদ। প্রিয় দর্শক, আমরা দেখতে দেখতে অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা দেখছিলেন এন মোহাম্মদ প্রেজেন্টস রোজার দিনে, পাওয়ার্ড বাই ভাইয়া হোটেলস। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।